নমস্কার মাই ইউটিউব ফ্যামিলি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজকে রয়েছি মায়ের বাড়ি। বলতে গেলে এখন অনেক রাত, বলতে গেলে কি বলতো 8:30 বাজে। এসছি এখানে, সারাদিন খুব জ্বর ছিল, মানে দুদিন ধরে এত জ্বর কি বলবো তোমাদের। জ্বরে উঠতে পারছিলাম না, গায়ে হাতে সব যেন কেউ মারলে যেমন একটা ব্যথা মনে হয় সেরকমই। তো হাত পা প্রচুর নাড়তে পারছি না, গাঁটে গাঁটে প্রচুর ব্যথা। সারাদিন রান্নাবান্না করা হয়নি, যেহেতু কেউ ছিল না, বরমশাইও ছিল না, কাজের সূত্রে মানে বাইরে গেছে, বাইরে বলতে কাজেই গেছে। যাই হোক, এসছে বিকালে। তো সারাদিন কিছু খাইনি, যেহেতু আমি উঠতেই পারিনি, যা ছিল টুকিটাকি খেয়েছি, শুয়েছিলাম। সন্ধেবেলা ভাবছি রান্না না করলে তো খাওয়া হবে না, তাও বরমশাই আসার সময় একটু রুটি তরকারি এনেছিল, সেটা খেয়েছি। খেয়ে ভাবলাম আবার কিনতে যাবে, তাতে অনেক টাকা খরচা হয়ে যাবে। তো ভেবে সেই কাজ ভেবে চিন্তে বাড়ি থেকে কিছু সবজি নিয়ে চলে এলাম মায়ের ওখানে। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তাই অন্ধকার হয়ে গেলে না ভিডিও করা খুব মুশকিল, যেহেতু অনেক ভাড়াটে থাকে, না কিছু করতে পারি না, দরজা খুলে সব জানালা খুলেই তো রান্না করতে হয়, তাই ভিডিওটা ঠিকঠাক শ্যুট করা হয় না। আর বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে পছন্দ করে না খুব একটা, তাই ভাবলাম অনেক সময় ভিডিও আমি নিজের এতেই করি, অনেক বেলা করে রান্না করি যাতে সবার কাজ হয়ে যায়, আমি নিরিবিলি ভিডিওটা করতে পারি। তো যাই হোক, আজকে মায়ের এখানে এসে বেশ ভিডিওটা নিজের মনের মতো করতে পারছি, যেহেতু নিজের ঘর বলে কোনো প্রবলেম নেই। আর চলে এসেছি জ্বর গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আজকের। আর এদিকে দেখো, টেবিলে তো এরমভাবেই গুছিয়ে রেখেছে, যেহেতু বাড়িতে মায়ের বাড়িতে কেউ থাকে না, সকালে বেরিয়ে যায়, রাতে সবাই বাড়িতে আসে, যে যার কাজের সূত্রে বেরিয়ে যায়। তো ঘরের চাবি আমার কাছেই থাকে, আর মা সব কেচে কুচে ঘরে কিছুটা মেলেছে আর বাইরে মেলেছে। এদিকে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, জামা কাপড় খুব একটা শুকাচ্ছে না, আর ঘরে যেগুলো মেলেছিল পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছে। ভাবলাম মা আসতে অনেক রাত হয়ে যাবে, এখনও দেখো দড়িতে রয়েছে। আর আমি না এসেই ফ্যানটা চালিয়ে দিয়েছি, যেহেতু কদিন বৃষ্টি হচ্ছে আর ঘর বন্ধ, তো ঘর বন্ধ থাকলে দেখবে একটা কেমন গন্ধ বেরায়। তো যাই হোক, ফ্যানগুলো চালিয়ে দিয়ে একটু দরজাটা খুলে দিয়েছিলাম বাইরে, দিয়ে একবার জামা কাপড় তুলে ভাঁজ করি, আর একবার রান্নার দিকে এসে একটু নেড়ে যায়। আর এটা ভাজছি আলু আর কি বলো তো, কাঁকরোল। খেতে খুবই ভালো লাগে, কিন্তু বেশ ভালো লাগে, গোল গোল করে ভাজলে আরও ভালো লাগতো, বাট আমার অত টাইম নেই গো। আমার টাইম বলতে গেলে দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তাই সূত্রে রান্না করছি। আর এই যে দুটো বাটিতে দেখলে ভেজে রেখেছি, একটা আমি নিয়ে যাব আর একটা মাদের জন্য তুলে রেখেছি, যেহেতু 4টে মানুষ আর আলাদা করে কি রান্না করব, তাই একসঙ্গেই রান্না করি, মা বাবা আর আমি আর আমার বরমশাই। আর এদিকে দেখো, ফ্রিজ থেকে মাছ যেহেতু কম পড়ে গেছে, একটা বার করলাম, তাও আবার ধোঁয়া উঠছে, বরফে যেই হাত দিলাম তো শরীরটা ছ্যাঁক করে উঠলো, মানে যেহেতু ঠান্ডা আর এদিকে জ্বর গায়ে, তাই একটু ঠান্ডা অনুভব হলো। আর জানো তো, কদিন ধরে জ্বরটা আসছে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না, রাতে করে জ্বর আসছে, আবার সকালে করে হালকা ঠিক আছে, তাই শুধু সব কাজ করছি, বৃষ্টিতে আবার ভেজাও হচ্ছে, কিন্তু কী করবো বলো, আমার তো আর কি করে দেওয়ার লোক নেই, তাই আমি করি আবার শুয়েও থাকি, এই করছি। তো যাই হোক, বরফ থেকে মাছ বার করে এদিকে বরফের যে হালকা যে ধোঁয়া হয় বরফের, সেই ধোঁয়াটা বেরাচ্ছে। তো যাই হোক, মাছগুলো হলুদ নুন মাখাচ্ছি, আর এদিকে ঠান্ডা হাত পুরো কেঁপে যাচ্ছে, যেহেতু হালকা হালকা বরফও এখনও মাছগুলো ছাড়েনি। আর এদিকে অনেক রাত হয়ে গেছে, ভাড়া বাড়িতে তো গেটে তালা মেরে দেয় তাড়াতাড়ি, আর বাইরে থেকে গেটও খোলা অসম্ভব, যার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি, বাড়ি ফিরতে হবে। এদিকে ভাজা তো হয়ে গেছে, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। আর মায়ের বাড়িতে এলে ভিডিও করতে বেশ সুবিধা হয়, কেন বলো তো, নিজের মনের মতো করতে কেউ বাধা দেবে না, যেখান খুশি যাও, কিছু করো, কোনো প্রবলেম নেই। আর ভাড়া বাড়িতে অনেক নিষেধ আজ্ঞা মেনেই চলতে হয়। তো যাই হোক, এদিকে মাছ ভাজা কমপ্লিট, আর একটা আলু কেটে নিয়েছি, ভাবলাম ঝাল করব, আবার ভাবলাম ভাজা দিয়ে তো আর খেতে পারবে না, একটু ঝোল করলেই তাও শান্তিভাবে সবাই খেতে পারবে, এই ভেবে মাছগুলোও ভেজে নিলাম, আর চলছে রান্না। আর এদিকে জামা কাপড়ও ভাজছি। আর এই যে দেখতে পাচ্ছ, কাঁকড়া টাইপের মাছগুলো না ভাজতে বেশ মুশকিল হয়, অসুবিধা হয়, একটু উঁচু নিচু, একদিকে কাঁচাও থেকে যায় মাঝে মাঝে, কিন্তু চেপে চুপে ভাজতে হয় যাতে সব দিকটাই সমান হয়। এই ভেবে মাছও ভাজা কমপ্লিট, আর বলতে বলতে আদা রসুনও একটু
ঘষে নিয়েছি, আর মিক্সিতে দিলাম না, যেহেতু অল্প তাই আর মিক্সিতে কি দেব। আর আমার এদিকে রান্না করতে করতে মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছি না, মাথাটা ঘুরছে। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি রান্না করবো বলে। আর এদিকে আদা রসুনও কেটে নিয়েছি। আর এদিকে ভাতও ফুটে গেছে, আর একটু জল কম হয়ে গেছে, ভাবলাম একটু জল করি অ্যাড দিই, মানে জল অ্যাড করি। তো যাই হোক, ভাতটা জল অ্যাড করে একটু করে দিয়েছে। এদিকে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজাভাজি করে নিচ্ছি। তারপরে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে যে আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে গেলে মাছটা ঢেলে দেবো, হয়ে যাবে। আর এই যে মাছটা ভাজলাম না, একটা ছিল ভেটকি মাছের কানকো, যেটা ভাজতে অসুবিধা হচ্ছিল, আর বাদবাকি ছিল ভোলা মাছ। তবে যাই হোক না, ভেটকি মাছের স্বাদই আলাদা। আর ভেটকি মাছের মাছ যেহেতু ছিল না, তাই একটু কানকোটাই করছিলাম। ভাবলাম ওইটুখানি খেলেও যথেষ্ট, একটুখানি ছোঁয়া পেলেই হবে। আর এই জ্বর মুখে না খেতে পারছি না, কারণ কি বলো তো, গালে চতুর্দিকে ব্যথা, ঝাল কিছু খেতে গেলে খাওয়া যাচ্ছে না, আর মুখ বেশি করাও যাচ্ছে না। আর জ্বরে মাথাটা যেন ভারী ভারী হয়ে আছে, মাথার মধ্যে যেন কিছু চাপিয়ে রেখেছে কেউ, আর চোখগুলো যেন ছলছল করছে। তো যাই হোক, এই অবস্থা রান্না করছি, জানি না কেমন হবে, তবে আশা করি ভালোই হবে। তো বলতে বলতে এদিকে ভাতও হয়ে এসছে, মানে নামিয়ে নেব। আর এদিকে ভাজা তো হয়ে গেছে, আর জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। এবার রান্না করে রান্নার জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার করে মেজে রেখে বাড়ি যাব গুছিয়ে নিয়ে। আর মাছ বলতে বলতে তরকারি ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দিলাম। আলুটা বেশি দিইনি, একটা মাত্র আলু দিয়েছি, ভাবলাম ঝোলটা একটু বেশিই করব। 4 জন মানুষ তো, যাতে সমান পরিমাণে ভাতটা শুকনো খেতে পারে, তাহলে সব ভালোভাবে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসায় অবশ্যই এগিয়ে যাব, এইভাবে পাশে থেকো। আর যাতে ঠাকুরকে ডাকো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জ্বরটা বেশ 4 দিন হয়ে গেল রয়েছে। আর এদিকে দেখো রান্না বান্নার ঘরের কী অবস্থা। আর এদিকে বাঁধাকপি কাটছি একদিকে, আমি রান্না করব না, পরের দিনকে মা রান্না করবে, তার জন্য কেটে রাখছি, যেহেতু রোববার মা বাড়ি থাকবে তাই। আর আমার তো জ্বর, আমি রান্না করতে পারবো কি পারবো না জানি না, তাই জন্য আগে থেকেই গুছিয়ে রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।